এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। এই রুমের এই যে ফ্লোর ম্যাট বলে, ফ্লোর ম্যাটটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে, দেখতেও খুব খারাপ লাগছে। অনেক দিন থেকে বলছি আমার হাজব্যান্ডকে যে একটা ফ্লোর ম্যাট কিনে নিয়ে আসো, কিনে নিয়ে আসো, কিন্তু সে কিছুতেই কিনতে চাচ্ছে না। কিনতে চাচ্ছে না না সে বলেছে হ্যাঁ কিনবো, কিন্তু তারও একটু সমস্যার কারণে সে কিনতে পারছে না। আর আমি যেহেতু বাজারঘাটে যাই না, এই জন্য আমার কাছে মানে আমি বাজারঘাটে না গেলে কিভাবে কিনবো, এজন্য কেনাও হয়ে উঠছে না। আর এই যে এখন সকালে উঠান ঝাড়ু দিয়ে এসে যে পাটখড়িগুলো এখান থেকে সরাই নিচ্ছি। আমি এখানে রুটি সেকতে আসবো, আর চুলার পাটটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। কালকে যেহেতু একটু একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে চুলাটাও একটু ভিজে গেছে। এখন এই যে রান্নাবাড়ার রুমে চলে আসছি। এরই মধ্যে মেয়ে আমার সঙ্গে গল্প করতেছে। আজকেও অনেক সকালেই ঘুম থেকে উঠেছে, একই সঙ্গে আমার ঘুম থেকে উঠেছি আমরা দুইজন। তো সে আমার পিছে পিছে ঘুরতেছে আর বকর বকর করতেছে, মা এটা হয়েছে, মা ওইটা হয়েছে, একভাবে বকতেই আছে। তো আমার পায়ে পায়ে থাকছে আর কি। ওকে এত বলছি তুমি একটু এক পাশে যাও, আমি একটু কাজ করে নিই, তা না সে আমার সঙ্গেই থাকবে। তো এই রুমের একটু গোছগাছ করে নিয়ে এখন এই যে আমি একটু পানি খেতে আসছি। এটা তো প্রতিদিনের আমার পানি খাওয়া লাগে আর কি, প্রতিদিন সকালে বাসি পেটে একটু পানি খেতে হয়। তো পানিটা খেয়ে নিয়ে তারপরে আর রুটি সেঁকতে যাব। তো যে রুটি সেঁকবো একটু পরে, তো রুমটা একটু গুছিয়ে নিই। পানিটা খাওয়া হয়ে গেছে, এখন আমি গ্লাসটা শেষ করে বিছানা তো আগে এই যে মোছামুছি কাজ করতে চলে এসেছি। যেহেতু ঘরটা আমার ঝাড়ু দেওয়া হয়ে গেছে, ঘরটা ঝাড়ু দিয়ে তারপরে এই যে প্রতিদিন সন্ধ্যার পরে আসলাম। ওয়ারড্রপের উপরে যে এলোমেলো ছিল সেগুলো একটু সামান্য বৃষ্টিগুলো হাতে গুছিয়ে নিচ্ছি। ঘর বাড়ি অতিরিক্ত ধুলা পড়ে, টিভি টলির উপরে অনেক ধুলা পড়েছে, যেহেতু গ্রামে থাকি। আর এখন তো প্রতিদিন বাতাস আসে, ঝড় হয়, হালকা পাতলা একটু ঝড় হয়, এই জন্য প্রতিদিনই আর কি মুছতে হয়। সঙ্গে টিভিগুলোও একটু মুছে নেব। আর ওয়ারড্রপের উপরে মোছামুছির কাজ তো হয়ে গিয়েছে, এখন টিভি টলিটা একটু মুছে নিচ্ছি। আর খাটের বক্সগুলোও আমি মুছে নিয়েছি। অবশ্য ভিডিওতে সব কিছু আমি দেখাতে পারি না। আর মেয়েটা খুবই দুষ্টামি করে, যখনই ভিডিও করতে চাই তখনই খুব দুষ্টুমি করে, এমনিতেই খুব দুষ্টুও। এই জন্য মানে কাজ আর কি আমি ঠিকভাবে করে উঠতে পারি না। তো এই যে ঘর থেকে আমি রুটি বেলে নিয়ে এসেছিলাম, আটাটা মেখে রুটিটা বেলেই নিয়ে আসছি। তো এখন এই যে চুলার পাড়ে চলে আসছি রুটিটা সেঁকতে। এই যে রুটিগুলো বেলেছি, এখন একে একে রুটিগুলো ছেঁকে নেব। রুটি আর ভাজি করেছি, ভাজি করাটা আপনাদের সঙ্গে আর শেয়ার করিনি। এমন অনেক কাজ আছে যেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করি না। 24 ঘন্টায় যদি ভিডিও করা হয় তাহলে কাজ তো ফুরাই না। তো সবার তো রুটি খাওয়া শেষ হয়ে গেছে, এখন এই যে চা খেতে চলে আসছি। তো চাটা আমরা 4 জন খাবো, আমি, হাজব্যান্ড আর আমার 2 ছেলে, অবশ্য মেয়েও খাবে একটু। তো চাটা খেয়ে আর কাজ আছে ওগুলো আপনাদের সঙ্গে দেখি কি কি কাজ করা যায়। চাটা খেয়েছি, খেয়ে যে ছাদে আসছি, কিছু সরিষা আছে, এই সরিষাগুলো আমাদের ক্ষেতের সরিষা। যেহেতু আমি গ্রামে থাকি তো আমাদের টুকটাক আবাদঘাট করা হয়, এক কথায় চাষি আর কি বলতে পারেন। তো এখানে কিছু হলুদ আছে, এই হলুদগুলোও আমাদের ওই যে বাড়ির পেছনে একটু জমি আছে, ওই জমিতে লাগাইছিলাম। তো এগুলো হয়েছে, তো এগুলো আমি সিদ্ধ করে দিয়েছি আর এখন রোদে শুকাতে দিয়েছি। এই যে সরিষাগুলো শুকাচ্ছে, ওগুলা তেল বানাতে হবে। আর তেলটা বানানো হয়ে গেলে আমি কিছু আচার বানাবো। আর থালা বাসনগুলো তো ধুয়েছি, সেগুলোও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো এখন এই যে থালা বাসন কটা উপর দিয়ে এই যে কিছু মাছ ছিল, জিয়ানো মাছ ছিল, তো এগুলো বালতির মধ্যে পানি দিয়ে জিয়াই রেখেছিলাম। এই যে টাকি মাছ বলি আমরা আমাদের এখানে। তো এই মাছগুলো এখন কেটে নিচ্ছি। তো দুপুরের রান্না বান্নার জন্য প্রিপারেশন নিচ্ছি, দুপুরে রান্না করতে হবে। তো মাছগুলো কুটবো, কিন্তু আমার বাসায় ছাই নেই। তো মাছগুলো যেহেতু অনেক পিছলে, তো ওই যে কুড়া আছে ধানের কুড়া, তো এই কুড়া কটা দিয়ে আমি এই মাছগুলো ভালোভাবে কুটে নিচ্ছি। তো কুটতে যাচ্ছি, দেখছেন তো আপনারা সবাই কেমন লাফালাফি করতেছে। তো একে একে মাছ কটা কুটে নিয়ে তারপরে এই যে ধোবো।
মাছ কাটা হয়ে গেছে, এখন ধুতে আসছি। এই যে আমি মালসাতে নিয়ে নিয়েছি, এখন মাছগুলো ধোবো। বাইরে এত পরিমাণে রৌদ্র উঠেছে যে বাইরে কোনো কাজই করা যাচ্ছে না। যেহেতু আমার স্কিনের সমস্যা আছে, আর স্কিনের সমস্যার জন্য আমি রৌদ্রে বেশি যেতে পারি না। তো এই যে সকালে তো অনেক রোদ আসে, যার কারণে অনেক ভোরবেলা উঠি, কিন্তু তারপরেও কাজ করতে করতে না সেই বেলা হয়ে যায়। আর এই যে দুপুরের রান্নাবান্না কোটাকাটি এগুলো তো বাইরে থেকেই আমার হচ্ছে কোটাকাটি করে নিতে হয়। তো মাছগুলো আমি মালসাই করে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো মালসায় মাছ ধুলে কি হয়, খুব ভালো পরিষ্কার হয়ে যায়। অনেকে বলে যে ডালায় ফেলে ধুলে ভালো হয়, গামলায় ফেলে ধুলে ভালো হয়, কিন্তু আমি মনে করি মাটির এই মালসাতে মাছ ধুলে খুব ভালো হয়। তো মাছ ধোয়ার পরে এই যে এমন মাছ কটা ধুয়ে নিয়ে চলে আসছি। এখন এই যে আমি উস্তে কেটে নিচ্ছি। তো উস্তেটা কাটা হয়ে কেটে কিছু আলুও কেটে নিয়েছি। উস্তে আলু ঝোল করব, আর হচ্ছে আলু ভাজি করব। তো আলু ভাজিটা আমার হয়ে গিয়েছে। আর এখন এই যে মাছটা আমি লবণ হলুদ কিছুটা তেল দিয়ে মানে সাঁতলিয়ে নিচ্ছি। আর আমি যেহেতু মশলা কষিয়ে রান্না করি না, আগে মশলা কষিয়ে রান্না করতাম, তো সেই রান্নাটা আমি খেতে পারতাম না। তো আমার মেয়ে যখন পেটে ছিল তখন থেকে আমি এইভাবে রান্না করি। তো এইভাবে তরকারিটা রান্না করলে খুব ভালো লাগে। মানে কষানো যে একটা গন্ধ বা সেন্ট থাকে ওইটা থাকে না, একদম সিম্পল রান্না এইভাবেই করি আমরা। গ্রামে এইভাবেই রান্না করে। তো আমিও চেষ্টা করি, কিন্তু আমার এরকম রান্না করে খেতে খুবই ভালো লাগে। তো আলুটা একটু কষিয়ে নিলাম আগে, তখন আলুটা যেহেতু পুরাতন হয়ে যাচ্ছে এই জন্য আলুটা সিদ্ধ একটু দেরি করে হচ্ছে, যার কারণে আমার তরকারি রান্নার শেষে আলুটা একটু শক্ত শক্ত থাকে। এই জন্য আলুটা আগে আমি ভালো করে একটু পানি নিয়ে সিদ্ধ করে নিলাম। আর এই যে কিছুক্ষণ পরে উস্তে দিয়ে দিয়েছি। এখন কাঁচামরিচ বাটা, রসুন বাটা আর সরিষা জিরা একসঙ্গে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন কিছুটা কষানো পানি দিয়েছি, সঙ্গে দুই তিনটা পেঁয়াজ আমি ডুমো ডুমো করে কেটে দিয়েছি। তো কেটে এটা কষিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঝোলের পানি দিয়ে দেব। তো রান্নাটা কেমন হয়েছে আপনাদের দেখাচ্ছি। তো এখন দেখতে থাকুন। আর আপনারা আমার যারা নতুন সদস্য বা পুরাতন সদস্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি যদি আপনাদের কোনো একটা অংশ ভালো লেগে যেতেও পারে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইকে আমার অনেক দূর নিয়ে যেতে পারে। তো আমার রান্নাটাই যে হয়ে গিয়েছে, আর এটাতে ঝোলটা শুকিয়ে গিয়েছে। আমি পাতলা ঝোল করতে চেয়েছিলাম, তো পাতলা ঝোলটা হয়নি। আর এখন দুপুর 12টা বাজে। এই যে এখন আবার ছেলে একটু শরবত খাবে, তার যেহেতু মানে গরম ফুটবল খেলে এসেছে, তো তার খুব গরমে তেষ্টা লাগছে। তো এখন বলছে মা কি খাবো। তো আমি বলছি ফ্রিজে একটু শরবত আছে, ফ্রিজে একটু তরমুজ আছে, তাহলে আমি শরবত বানিয়ে দিচ্ছি। তো শরবতটাও নিজেই বানাবে বলছে, মা আমি বানাই তুমি ভিডিও করো। তো এই যে শরবতটাও নিজেই বানাচ্ছে। অবশ্য আমি বলে বলে দিচ্ছি আর ও বানাচ্ছে। তো শরবতটা অবশ্য আমরা বাসায় তো এখন 4 জন আছি। তো আমি, আমার মেয়ে, আমার 2 ছেলে, আমরা 4 জনেই সবাই অল্প অল্প করে খাবো। যেহেতু অল্পই বানিয়েছি, সবাই একটু একটু করে ভাগ করে খেয়ে নেব। তো এখন তো আমি আর আমার ছেলে খেয়ে নিচ্ছি। আর এই যে আমার বাড়ির পিছনে যে জায়গাটাতে আমি হলুদ লাগিয়েছিলাম, কিছু সবজি লাগিয়েছিলাম, এই যে সেই হলুদ মানে সেই জায়গাটা, এই যে এরকম ছাদ থেকে আমি ভিডিও করতেছি, এরকম দেখা যাচ্ছে। আর এটা হচ্ছে ছাদের উপরে আমার কিছু গাছ ছিল, সেই গাছটা শুকাই গেছিলো বৃষ্টি হওয়ার পরে, যার কারণে গাছগুলো একটু সতেজ হয়েছে। তো ভিডিওটা এই পর্যন্তই।